হ্যালো সবাইকে। আজকের নতুন রকমের একটা জিনিস আমি শেখাবো, সেটা হচ্ছে 19 রুলস, বৈধতার আকারগত প্রমাণ। সেটা প্রথমে আমাদের 19 রুলসের 9 রুলসটা আগে শিখতে হবে। 9 রুলসের মধ্যে 9টা রুলস আছে। সেই রুলসগুলোকে আমি একে একে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তারপরে সেই রুলস দিয়ে 9 রুলসটা আগে করতে হবে, তারপর আর 10টা রুলে যেতে হবে। প্রথমে 9 রুলস প্রমাণ করতে হবে। মানে এখানে বৈধতার আকারগত প্রমাণ বলতে বোঝানো হয়েছে দুটো যুক্তি বাক্য থাকবে আর সিদ্ধান্ত, দুটো বা একাধিক যুক্তি বাক্য, মানে পি ইমপ্লাইজ কিউ, যেমন একটাতে আছে পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। পি ইমপ্লাইজ কিউ আর পি, এই দুটো যুক্তি বাক্য আর অতএব চিহ্ন দেওয়া, ওটা হচ্ছে সিদ্ধান্ত। কাজেই দুটো বাক্য, দুটো বা তার একাধিক যুক্তি বাক্য দেওয়া থাকতে পারে, আর সিদ্ধান্ত মানে এটা বের করতে হবে। এবার বৈধ যুক্তি সেই ফর্মুলাগুলো 19 রুলস ফর্মুলাগুলো প্রয়োগ করে 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 আমাদের সিদ্ধান্ত বের করতে হবে। সিদ্ধান্ত এখানে দেওয়া থাকবে, সিদ্ধান্তগুলোকে বের করতে হবে ফর্মুলাগুলো প্রয়োগ করে করে, যেমন আমরা অঙ্কতে করতাম ফর্মুলা দিয়ে 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 সেই উত্তরটাকে বের করার জন্য। সেটাই হয়ে যাবে ভ্যালিডিটি প্রুফ, মানে ওই যুক্তিটা বৈধ হয়েছে। ঠিক আছে, তো শুরু করছি। তো প্রথম রুলস হচ্ছে মোডাস পোনেন্স, অর্থাৎ এমপি। 9 রুলসের ফার্স্ট রুল হচ্ছে এমপি, অর্থাৎ মোডাস পোনেন্স, শর্ট ফ্রম এমপি। তো পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। পি ইমপ্লাইজ চিহ্ন আমরা দেখেছি প্রাকল্পিক বচনে, অর্থাৎ যদি পি তাহলে কিউ, যদি তাহলে, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ, ইমপ্লাইজ চিহ্ন প্রাকল্পিক বচনের চিহ্ন। কাজে এখানে ফর্মুলাটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। মানে এখানে দেওয়া থাকবে, যে এক্সাম্পলেও আমি দেখিয়েছি, এ ইমপ্লাইজ বি, এ অতএব বি, সিদ্ধান্ত বি কে খুঁজতে হবে। এবার বি কে খোঁজার জন্য আমাকে এই ফর্মুলা প্রয়োগ করে আমাকে পি ইমপ্লাইজ বি, এ অতএব বি, এইটাই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো মনে রাখলে আমাদের হয়ে যাবে, আর কিছু প্রয়োজন নেই। তারপর সেকেন্ড নিয়ম হচ্ছে এমটি, অর্থাৎ মোডাস টোলেন্স। পি ইমপ্লাইজ কিউ, কার্ল কিউ অতএব কার্ল পি। আমরা কার্লেরটা আগেই চিনেছি, কার্ল হচ্ছে নিষেধ, অতএব এখানে পি ইমপ্লাইজ কিউ, কার্ল পি, কার্ল কিউ অতএব কার্ল পি। এক্সাম্পলে দিয়েছি এ ইমপ্লাইজ বি, এরকম এক্সাম্পল ভাবে থাকবে, এ ইমপ্লাইজ বি, কার্ল বি অতএব কার্ল এ। তো এগুলো রুলস। থার্ড নিয়ম হচ্ছে হাইপোথেটিক্যাল সাইলোজিজম, অর্থাৎ এইচএস। পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, অতএব পি ইমপ্লাইজ আর। এখানে এক্সাম্পলে থাকবে এ ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ সি অতএব এ ইমপ্লাইজ সি, অর্থাৎ বি বি কেটে গিয়ে, যেহেতু বিটা কোণে কোণে বরাবর আছে, ওই জন্য বি বি কেটে গিয়ে এ ইমপ্লাইজ সি নেমে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে ডিসজাংটিভ সাইলোজিজম, অর্থাৎ পি ওয়েল কিউ, কার্ল পি অতএব কিউ। ডিসজাংটিভ সাইলোজিজম মানে ডিএস, আমরা যে বৈকল্পিক বচনে পড়েছিলাম, পি অথবা কিউ, কার্ল পি অতএব কিউ। ওকে, তারপর হচ্ছে কনস্ট্রাকটিভ ডিলেমা, সিডি। পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাইজ এস, পি ওয়েল আর অতএব কিউ ওয়েল এস। এক্সাম্পলে বলা যায় এ ইমপ্লাইজ বি ডট সি ইমপ্লাইজ ডি, এ ওয়েল সি, মানে ওইটা বেরিয়ে গেল, এ ওয়েল সি অতএব বি ওয়েল ডি। ওকে, সো অ্যাবসর্পশন 6 নম্বর, অ্যাপস শর্ট ফ্রম। পি ইমপ্লাইজ কিউ, অতএব পি ইমপ্লাইজ পি ডট কিউ। এ ইমপ্লাইজ বি, অতএব এ ইমপ্লাইজ এ ডট বি। তারপর হচ্ছে সিম্পলিফিকেশন, অর্থাৎ সিম্প। পি ডট কিউ থাকলে আমি পি নামাতে পারবো, মানে ধরো এ ডট বি থাকলে আমি এ নামাতে পারবো। তারপর হচ্ছে কনজাংশন, পি কিউ থাকলে অতএব পি ডট কিউ হয়ে গেল, অর্থাৎ প্রথমে পি নিচে কিউ থাকলে অতএব সিদ্ধান্ত পি ডট কিউ। অ্যাডিশন 9 নম্বর, লাস্ট। অ্যাড, আমি অ্যাড করতে পারবো যে কোনো কিছুকে, অর্থাৎ পি থাকলে আমি পি ওয়েল কিউ অ্যাড করে নিতে পারবো, বা পি ওয়েল আর ইত্যাদি অ্যাড করে নিতে পারবো।
তো এইগুলো হচ্ছে 9টা রুল। এই 9টা রুলকে আমরা জেনে তারপর কটা এক্সারসাইজ করতে পারবো। এইগুলো হচ্ছে 9টা রুল। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফিলোসফি ক্লাসেস।